الحمد لله. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنات الكافر. وقال رسول الله صلى الله عليه وسلم: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করিয়া মহাব্বত করিয়া জান্নাতি বাগানে বসার তৌফিক দান করলেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি সকলে দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার বান্দারা, জাহান্নামের আগুন থেকে সর্বপ্রথম নিজে বাঁচো, এরপর নিজ আহাল পরিবারকে বাঁচাও। নিজে কেমনে বাঁচতে হইবে, আহাল পরিবারকে কেমনে বাঁচাইতে হবে জানার দরকার আছে না নাই? এই জমিনের উপরে আসমানের নিচে যতগুলো তাফসিরে কিতাব আছে, সবচাইতে বড় তাফসিরে কিতাবের নাম হলো তাফসিরে কাবি। আর এর মুসান্নিফ মাওলানা ফখরুদ্দিন রাজী রহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচতে হবে। ফখরুদ্দিন রাজী রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজের কর্মের জন্য যাইতেছিলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ এর বন্ধু নিজের কর্মের জন্য যাইতেছিলেন। পথিমধ্যে পয়গম্বর একটা কবর দেখতে পাইলেন। পয়গম্বর কবরের দিকে নজর করিয়া দেখলেন, কবরের ভিতর থেকে কেমন জানি দাউ দাউ করে আগুন জ্বলতেছেন। আল্লাহর পয়গম্বর একবার ডান দিকে তাকাইলেন, পয়গম্বর বাম দিকে তাকাইলেন, কাউকে কিচ্ছু বললেন না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এইবার দেখেন হযরত মুসা পয়গম্বর এইবার যাইতেছেন নিজের কর্মের জন্য। এইবার নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, যখন নিজের কর্ম যখন শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ভাবলেন, একটু আগে আমি যেই কবরের পাশ দিয়ে এসেছি ওই কবরটা আমি আবার দেখব কবরওয়ালা কি হালতের মধ্যে আছেন। আল্লাহর পয়গম্বর রিটার্ন যখন ওই কবরটা আবার দেখলেন যে একটু আগে যেই কবরে আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতি বিছানায় ঘুমায়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বলতেছেন, মালিক একটু আগে এই কবরের ভিতরে আযাব ছিল, এখন কি জন্য আযাব নাই?
এই বান্দা কি এমন আমল করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর শোনো। মুসা পয়গম্বর বললেন, ওগো মালিক, আমি জানতে চাই এই লোকটা কি এমন আমল করছে যার বদৌলতে তুমি তার কবর আযাব মাফ করে জান্নাতি বানাইছো? এইবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর শোনো, এই কবরওয়ালা যখন ইন্তেকাল করছেন, যখন দুনিয়াতে জীবিত ছিলেন, তার সময় একটা তার স্ত্রী গর্ভে একটা সন্তান ছিল। এই কবরওয়ালা যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পর কিছুদিন পর সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে। আর ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন কথা বলছেন, ওই বাচ্চাটার মা তাকে মাদ্রাসায় ভর্তি করা দিয়েছেন। আর ওই মাদ্রাসায় যাওয়ার পর একটা মুহতামিমের নিকট একটা সবক শিখছেন। আর ওই সবক শিখতে যাইয়া আমি রব্বে কারিমের দুইটা নাম উচ্চারণ হয়েছে, যার বদৌলতে আমার আরশে আজিম খুশি হইয়া গিয়েছেন, যার বদৌলতে আমি আল্লাহ তাআলা তার পিতার কবর আযাব মাফ করে জান্নাতি বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন যে, ওগো মালিক, এটা কেমন ছেলে আর কি এমন সবক পড়ছে এই বাচ্চাটা, যেই সবক পড়ার কারণে তুমি তার কবর আযাব মাফ করে জান্নাতি বানায় দিয়েছো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর শোনো, আমিও বলবো, তবে রে বন্ধু, আজকে তোমার আমার কবর নিয়ে কোনো চিন্তা নাই। ওই 3.5 হাত কবর তোমার আমার জমা জান্নাত না জাহান্নাম, কোনো চিন্তা নাই। অথচ ওই কবর নিয়ে সাহাবা একরামরা চিন্তা করছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, উসমান কান্না করছেন, আবু বকর কান্না করছেন, হযরতে আলী কান্না করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কান্না করছেন। বুখারী শরীফের হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমাকে নিয়ে হাঁটতেছিলেন, প্রতিমধ্যে একটা কবর পাইয়া আল্লাহ রাসূল চিৎকার দিয়ে উঠলেন, কান্না করে উঠলেন। ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা, কি জন্য তুমি কান্না করতেছো? বলতেছেন, মা গো, ওই ভয়ঙ্কর কবরকে দেখে আমি কান্না করতেছি। এইবার ডাক দিয়ে বললেন, বাবা, তোমার তো কবরে কোনো আযাব নাই, তুমি কি জন্য কান্না করতেছো? বলতেছেন, মা ফাতেমা শোনো, এই কবর তোমার জন্য জান্নাত না জাহান্নাম জানা নাই। তুমি নবীর মেয়ে বলে তোমার জন্য কবর জান্নাত হবে না। না, এই কবর এমন একটা জায়গা, যারা আমল ভালো তার জন্য কবর জান্নাতের টুকরা, যারা আমল খারাপ তার জন্য কবর জাহান্নামের গর্ত হইয়া যাবে। আল্লাহর পয়গম্বর কবর নিয়ে কান্না করছেন। আজকে তোমার আমার চোখে পানি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, ইতিহাসের কিতাব খুললে পাওয়া যায় আমাদের বড় বড় কবি আসলাফরা যতগুলো বুজুর্গ হয়েছেন, তাদের পিছনে চোখের পানি ফেলে ফেলে বড় বড় বুজুর্গ হয়েছেন। এরে বন্ধু, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহির জীবনেতে পাওয়া যায়, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন কবর আযাবের ভয়ে কান্না করতেন।